হ্যালো মাই স্টোরি স্টার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ডাইট। সো আজকে যেটা আমাদের টপিক সেটা হচ্ছে স্কিন কেয়ার। বেসিক্যালি স্কিন কেয়ার অনেক ধরনের হয়। আমরা আজকে কথা বলবো বিফোর মেকআপ স্কিন কেয়ার। বিফোর মেকআপ আমরা অনেক স্কিন প্রিপারেশন নিই, লাইক সিটিএম, যাকে বলি ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। শুধু সেটাই ইম্পর্টেন্ট নয়, আমাদের মেকআপকে ভালোভাবে বসানোর জন্য আরও কিছু জিনিসের দরকার লাগে। আমরা অনেকবারই নোটিস করেছি, আমরা ভালোভাবে সিটিএম করার পরেও, খুব ভালো প্রোডাক্ট, দামি দামি প্রোডাক্ট ইউজ করার পরেও আমাদের মেকআপটা কেকি হয়ে যায়, বা অনেক সময় দূর থেকে দেখতে সুন্দর লাগলো, যত কাছে আসে মেকআপটা আরও বাজে লাগে। তার প্রথম কারণ হচ্ছে আমাদের স্কিন প্রিপারেশন। স্কিন প্রিপারেশনের মধ্যে শুধু সিটিএমই পড়ে না, আমাদের অনেক সময় আরও অনেক কিছু জিনিস নোটিস করতে হয়। যেমন হচ্ছে হেয়ার, আমাদের যে ফেশিয়াল হেয়ার আছে সেগুলো অনেক সময় আমাদের মেকআপকে স্মুথ হতে দেয় না। তার সাথে আরও অনেক কিছু জিনিস আছে, লাইক ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস। এইগুলো মেকআপটাকে আরও কি করে দেয়, কারণ আমাদের টেক্সচারটাকে এরা স্মুথ হতে দেয় না। এবং সেই জন্যই আমাদের সব থেকে আগে যেটা করতে হয় বিফোর মেকআপ, অবশ্যই তোমার স্কিনটাকে ভালোভাবে স্মুথ করে নিতে হবে। তার জন্য যেটা সব থেকে দরকার ফার্স্ট হচ্ছে স্ক্রাবিং। তোমাকে নিজের মেকআপের আগে ভালোভাবে স্কিন স্ক্রাব করে যত ডেড সেল আছে, পলিউশন আছে, ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস সব কিছু রিমুভ করতে হবে, এবং তবেই তোমার টেক্সচারটা একটু স্মুথ হবে। এবং তারপরে যেটা হচ্ছে হেয়ার রিমুভার। ঠিক আছে, আমরা অনেক সময় দেখি আমাদের মেকআপের পর কিছু এরিয়াতে ব্ল্যাক হয়ে যায়, দেখতে প্রচণ্ড বাজে লাগে। প্রথম কারণ হচ্ছে হেয়ার গ্রোথ। আমাদের যত ফেশিয়াল হেয়ার আছে সেইগুলো জায়গাটাকে ব্ল্যাক করে দেয়, তার জন্য মেকআপটা দেখতে প্রচণ্ড বাজে লাগে। তো আজকে আমি আমার স্কিন কেয়ার রুটিন বলবো বিফোর মেকআপ। লেটস স্টার্ট। সো আজকে যে স্ক্রাবটা দেখবে, এই স্ক্রাবটা আমি আমার ঘরেই তৈরি করেছি। এই স্ক্রাব পাউডারটা তৈরি করতে 4টে জিনিস লেগেছে। সেটা হচ্ছে চিনির পাউডার, চাল গুঁড়ি, মুসুর ডাল গুঁড়ি এবং কফি পাউডার। এবং তার সাথে আমি 1 চামচ মধু, 2 থেকে 3 চামচ যে কোনো তেল এবং কিছুটা পরিমাণে জল মেশাই, যাতে এর থিকনেসটা ভালো হয়। তোমরা জলের জায়গায় চাইলে গোলাপ জলও ইউজ করতে পারো। অনেকে ভালো রেজাল্টে পাওয়ার জন্য অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। এর থিকনেসটা আমাদেরকে ভালোভাবে রাখতে হবে, যাতে স্ক্রাবটা লাগাতে ইজি হয়। আমরা স্ক্রাবিং সাধারণত অ্যাপ্লাই করি ওয়েট স্কিনে, অনেকে ড্রাই স্কিনে করে নেয়, বাট এটা একটু রাফ হয়ে যায় নিজের স্কিনের জন্য। যখনই তুমি স্ক্রাব করবে তোমাকে এই জিনিসটা নোটিস করতে হবে যে তোমার স্কিন যেন ওয়েট থাকে। তুমি তার আগে ফেস ওয়াশও করতে পারো, বা নর্মালি জল দিয়ে একবার স্কিনটাকে ধুয়ে নিতে হবে। সো আমি আগেই দেখালাম এই স্ক্রাবটা, এইটা আমি অ্যাপ্লাই করবো আমার স্কিনে। ঠিক আছে, আমার স্কিন যেহেতু নর্মাল তাই আমি এই স্ক্রাবটা ইউজ করেছি। তোমরা যখনই স্ক্রাবিং ইউজ করবে প্রথমে তোমার স্কিন দেখে নেবে, তোমার নর্মাল স্কিন না ড্রাই স্কিন, এবং তার উপরে ডিপেন্ড করে নিজের স্ক্রাবটা তৈরি করবে। তো যখনই আমরা স্ক্রাব করব, প্রথমে আমাদের পুরো মুখে ভালোভাবে স্ক্রাবটা অ্যাপ্লাই করে নিতে হবে, এবং তারপরে 2 থেকে 3 মিনিট ভালোভাবে স্ক্রাব করতে হবে। মনে রাখতে হবে হার্শ যাতে না হয়, খুবই হালকা হাতে স্ক্রাব করতে হবে। এবং যেটা আমাদের প্রবলেমেটিক এরিয়া, যেমন টি জোন, যেখানে আমাদের ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস হয়, সেই জায়গায় বেশি ভালোভাবে আমাদেরকে স্ক্রাবটা করতে হবে, যাতে সেইগুলো খুব জলদি রিমুভ হয়ে যায়। 2 থেকে 3 মিনিটের জন্য জেন্টালিভাবে আমাদেরকে স্ক্রাব করতে হবে। তার বেশি হলে হয়তো আমাদের স্কিন ইরিটেশন স্টার্ট হতে পারে। এবং স্ক্রাব হয়ে যাবার পরে অন্তত 5 মিনিটের জন্য ওই স্ক্রাবটাকে আমাদের ফেসের মধ্যে রেখে দিতে হবে, যাতে ভালোভাবে আমাদের ফেসের মধ্যে তার ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাবজর্ব হয়ে যায়। তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে। মুখটা ধুয়ে নিয়ে আমাদের যেটা করতে হবে, কিছু মিনিটের জন্য ওয়েট করতে হবে, মুখটা ভালোভাবে মুছে দেন আমরা রেজার করতে স্টার্ট করব। আমাদের পুরো মুখে যত জায়গায় আমাদের হেয়ার আছে সবগুলো রেজ করে ভালোভাবে বের করে দিতে হবে। এবং তারপরে তোমরা চাইলে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারো। আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করছি। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।